আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশে একটি সুন্দর রাইডে। আমাদের গন্তব্য হচ্ছে কুটিচমুনি থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটু আগে সুলতানপুর পর্যন্ত। দূরত্ব খুব বেশি না, কিন্তু রাস্তার অভিজ্ঞতা একদম আলাদা। কারণ এই রাস্তায় শুধু বাইক চালালেই হবে না, বাইক, রাইডার আর ধৈর্য তিনটারই পরীক্ষা দিতে হবে। তো চলুন শুরু করি আজকের ছোট্ট অ্যাডভেঞ্চার। এখন আমরা কুটিচুমুনি থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা। দূর থেকে দেখলে মনে হবে রাস্তা একদম ঠিক আছে, কিন্তু কাছে আসলেই আসল চেহারা দেখা যায়। এখানের রাস্তারও মনে হয় নিজের একটা পরিকল্পনা আছে। একটু ভালো রাস্তা দিবে, তারপর হঠাৎ একটা গর্ত দিয়ে বলবে, ভাই ঘুমিয়ে গেলে কিন্তু চলবে না। এই যে সামনে একটা গর্ত দেখতেছেন, এটা সাধারণত গর্ত না, এটা ছোটখাটো একটা সুইমিং পুলের মতো, শুধু পানির অভাব। বর্ষাকালে মনে হয় এখানে মাছ চাষ করলেও অবাক হওয়ার কিছু নেই। বাইক নিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি না, অ্যাডভেঞ্চার পার্কে ঢুকে গেছি। এই ধরনের রাস্তায় আসল নায়ক হচ্ছে বাইকের সাসপেনশন। কারণ রাইডার যতই শক্ত থাকুক, সাসপেনশন যদি ভালো না হয়, তাহলে বাইক আর শরীর দুইজনই প্রতিবাদ করা শুরু করে দেয়। কিছুক্ষণ পর মনে হয় বাইক বলছে, ভাই আমাকে একটু বিশ্রাম দাও। তবে আজকের একটা ভালো দিক আছে। আমি আসার কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, তাই আজকে ধুলার সমস্যা অনেক কম। নইলে এই রাস্তায় ধুলা এমনভাবে উড়ে, সামনে কে যাচ্ছে সেটা দেখার জন্য আন্দাজ শক্তি ব্যবহার করতে হয়। হেলমেট, বাইক, জামা সব কিছুতে ধুলার একটা আলাদা ডিজাইন হয়ে যায়। তবে ধুলা না থাকলেও কাদা কিন্তু আছে। রাস্তা বলছে আজ ধুলা ছুটি নিয়েছে, তাই আমি কাদা নিয়ে হাজির। কিছু কিছু জায়গায় এমন কাদা যে বাইক চালাতে একটু সাবধান হতে হয়। একটু ভুল হলেই বাইক বলবে, ভাই আজকে আমি এখানেই থাকতে চাই। তবে রাস্তার কষ্টের মাঝেও একটা জিনিস খুব সুন্দর, গ্রামের পরিবেশ। চারপাশের সবুজ, মানুষের সহজ জীবন, ছোট ছোট বাজার, এসব দেখলে মনটা ভালো হয়ে যায়। শহরের ব্যস্ত জীবনের বাইরে এই ধরনের রাস্তা অন্যরকম একটা শান্তি দেয়। এখন আমরা একটা গ্রামের বাজারের দিকে চলে এসেছি। গ্রামের বাজারে একটা আলাদা মজা আছে। এখানে ট্রাফিক সিগন্যাল নাই, কিন্তু সবাই নিজের মতো করে নিয়ম বানিয়ে চলে। রিক্সা আছে, ভ্যান আছে, মোটর সাইকেল আছে, মানুষ আছে, মাঝে মাঝে গরু ছাগলও আছে। সবাই মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করে। শহরের জ্যাম হলে মানুষ বিরক্ত হয়, আর গ্রামের বাজারে জ্যাম হলে মানুষ দাঁড়িয়ে গল্প শুরু করে দেয়। কে কোথায় যাচ্ছে, কার বাড়িতে কি হয়েছে, সব খবর পাওয়া যায়। আবার সামনের রাস্তা শুরু, আর রাস্তার সাথে শুরু নতুন নতুন চমক। একটা গর্ত শেষ হতে না হতে আরেকটা হাজির। মনে হচ্ছে গর্তগুলো এখানে পরিবার নিয়ে থাকে। একটা গেলে আরেকটা এসে বলে, এবার আমার পালা। কিন্তু সত্যি বলতে এই ধরনের রাইডের মজাই আলাদা। সব রাস্তা যদি একদম পারফেক্ট হতো, তাহলে হয়তো গল্প কম হতো। কারণ কষ্টের রাস্তার পর যে আনন্দ পাওয়া যায়, সেটাই বেশি মনে থাকে। তবে একটা কথা অবশ্যই বলবো, এমন রাস্তায় বাইক চালানোর সময় অবশ্যই সাবধান থাকতে হবে, স্পিড কম রাখতে হবে, হেলমেট ব্যবহার করতে হবে। কারণ গন্তব্যে পৌঁছানোর চেয়ে নিরাপদে পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা ধীরে ধীরে সুলতানপুরের দিকে এগিয়ে যাচ্ছি। পেছনে ফেলে আসছি ভাঙ্গা রাস্তা, গর্ত, কাদা,
আর অনেক ছোট ছোট মুহূর্ত। একটা ছোট রাইড কিন্তু স্মৃতি অনেক বড়। এই রাস্তায় আমি আজকে না, আমি দেশে যখন ছিলাম বেশ কয়েকবার আসছি এদিকে, কিন্তু তখন আমি ওইভাবে মোটো ব্লগিং করতাম না। এখনও যে করি তা কিন্তু না, জাস্ট শখের বসে একটু ফুটেজ নেয় আর কি, নিজের সাথে ঘটে যাওয়া কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরা আর এই ধরনের সুন্দর সুন্দর রাস্তার আনন্দ আপনাদেরকে দেওয়া। যদি আপনাদের এলাকাতে এরকম রাস্তা থাকে বলবেন, চেষ্টা করব গিয়ে ভিডিও করার জন্যে। হয়তো বেশি দিন আর দেশে থাকতে পারবো না, আবারও চলে যাবো সেই দূর প্রবাসে। তো বন্ধুরা, আজকের এই কুড়ি চৌমনি থেকে সুলতানপুর রাইড ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এলাকাতেও যদি এমন মজার রাস্তা থাকে তাহলে সেটার গল্প কমেন্টে শেয়ার করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো দিয়ে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো রাস্তা আর নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে রাইড করুন। ধন্যবাদ।